فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا من ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کے جین اللہ محمد یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. محترم حاضرین کرام، ঐতিহ্যবাহী মুকামপাড়া মাটিহানি মহল্লাবাসীর উদ্যোগে আলহামদুলিল্লাহ 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও জান্নাতের বাগান ও সশরীরে হাজির হইতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল অত্র এলাকার তামাম মুরব্বিয়ানে আযম মহল্লার সুপরামর্শ ক্রমে আবার অত্র এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে দেশ বিদেশের প্রত্যেকের সহযোগিতার কারণে বিশেষ করে নওজোয়ান হলর উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের আয়োজন
যার কারণে এই মুবারক মাহফিল এই অত্র এলাকার লাগি বড় নিয়ামত এবং গনিমত। কারণ গত বছর এই মুবারক মাহফিল এই অত্র এলাকার আরো অনেক আল্লাহর বন্দা আর বান্দিও হল জীবিত আসলা, কিন্তু এই বছর এই মুহূর্তে অনেক আল্লাহর বন্দা আর বান্দিও হল কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে নেক হায়াত দান করছেন, যার কারণে আমরা যেন এই জান্নাতের বাগান সশরীরে অংশগ্রহণ করি আর রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের এই জান্নাতের বাগান হাজির হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগীর সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই যার যার স্থান তাকিয়া আমরা দোয়া করি। কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তি আখিরাতের মুক্তি পাওয়ার একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহ। যদি আমরা কোরআন এবং সুন্নাহরে আঁকড়িয়া ধরতাম পারি, অনুসরণ করতাম পারি, তে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ সফল করে দিবা। আর দুনিয়ার জিন্দিগিরে সফল করার কারণে আখিরাতের জিন্দিগিরে আল্লাহ কামিয়াব করে দিবা। আল্লাহ এই প্রতিশ্রুতি কালামে পাক দিয়া রাসূল, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকরে না দেখিয়া ঈমান আনছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করেন। আলহামদুলিল্লাহ। আমরা যদি প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তি চাই, আখিরাতের নাজাত চাই, তাহলে অবশ্যই বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে যেভাবে কোরআন সুন্নাহরে অনুসরণ করিয়া দুনিয়ার জিন্দিগির সফল করি গেছেন, আমরা বিশ্বাস করি আখিরাতের জিন্দিগিরে আল্লাহ এরারে কামিয়াব করে দিছেন। আমরাও যদি কোরআন সুন্নাহরে অনুসরণ করি তাহলে দুনিয়ার জিন্দিগিরে সহজ করে দিবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। ওর আগে আমি এক আয়াতে করিমা ও তিলাওয়াত করছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়া রাখো, একমাত্র জিক্রর মাধ্যমে অন্তর সমূহ শান্তি লাভ করা সম্ভব। দুনিয়ার আর কিছু দ্বারা মানুষের অন্তরের শান্তি করা সম্ভব নয়, সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, আল্লাহর হাবিবে ইরশাদ করছেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ। তোমার জিবরারে সর্বক্ষণ যেন আল্লাহর জিক্রর মাঝে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরো ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করো। এই বেশি বেশি করে জিকির করার অর্থ হইল কোরআন সুন্নাহরে আঁকড়িয়া ধরো, কোরআন সুন্নাহরে অনুসরণ করো। কারণ হইল
আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায়ী ভাষণ দান কালে লক্ষ বা সোয়া লক্ষ সাহাবায়ে কেরামহলর উদ্দেশ্যে এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর যত উম্মত হল এই জমিনও আগমন করবা প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন, আমি তোমাদের লাগি দুই পবিত্র জিনিস রাখিয়া যাইয়ার। এই দুই পবিত্র জিনিসের মাঝে প্রথমত কোরআনুল কারীম, দ্বিতীয়ত হাদিস শরীফ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ রাখিয়া যাইয়ার। তুমি তাই যতদিন এই কোরআন সুন্নাহরে আকলিয়া ধরবায়, মানিয়া চলবায়, অনুসরণ করবায়, তুমি তাই ততদিন পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আজ এদিন থেকে তুমি তার কোরআন সুন্নাহর বিমুখ হইবাই, তখন থেকে তোমার তানোর পথভ্রষ্ট হওয়া শুরু হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ঈমান। দৌলতে ঈমান রে যদি আমরা রক্ষা না করতাম পারি, হেফাজত না করতাম পারি, আপনি আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন, মানুষরে সাহায্য সহযোগিতা করি না কেন, দান খয়রাত করি না কেন, আপনার আমার এই ইবাদত বন্দেগী অন্যান্য নেক আমল কখনো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়া রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ঈমান ব্যতীত সে যদি আমল করে, ইবাদত বন্দেগী করে, রব্বুল আলামিনে এই ইবাদত বন্দেগীরে জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব রব্বুল আলামিনের সতর্ক করছেন, সর্বপ্রথম দৌলতে ঈমানের হেফাজত করো, রক্ষা করো, এর পরবর্তীতে তুমি তাই পরিপূর্ণ আমল করো। বর্তমান সময় বড় কঠিন সময়। যে কঠিন সময়ের কথা 1450 বৎসর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন যে এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই যুগের উম্মত হলে আমার পূর্ববর্তী উম্মত হলরে চোট দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরার সমালোচনা করব। বর্তমানে এই যুগ চলমান। আমরা বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলরে চোট দিয়া আঘাত দিয়া কথা হই বলে কি কথা কই, এই জাতীয় স্টেজ থেকেও আমরা এই জাতীয় কথাবার্তা হইয়া থাকি যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলর পরিপূর্ণ জ্ঞান ছিল না, যার কারণে এরার ইবাদত বন্দেগীও সঠিক ছিল না। নাউযু বিল্লাহি মিন যালিক। বর্তমান সময়ে যে শিক্ষা গ্রহণ করিয়া আমরা জ্ঞান লাভ করি, আর বিগত সময় শিক্ষা সেই যুগের ইমানদার মুসলমান হলে গ্রহণ করছেন, সেই মোতাবেক এরা নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, জীবনযাপন করিয়া গেছেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? বর্তমানেও আমরা কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা গ্রহণ করিয়া আমরা জীবনযাপন করিয়ার, নমাজ পড়িয়ার, রোজা রাখিয়ার, ইবাদত বন্দেগী করিয়ার, কিন্তু ফাঁকে ফাঁকে আমরা বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলোর সমালোচনা করিয়ার। এই সমালোচনা কিয়ামত পর্যন্ত থাকব, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন, এক গুরু মানুষ থাকব আমার বিগত জিন্দিগির উম্মত হলরে চোট দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব। এর থেকে আমরা নিজরে হেফাজত করতে হইব, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর স্পষ্ট ভাবে ঘোষণা দিয়া রাখছেন যে আমার উম্মত হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইল আমার যুগের উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন
সাহাবায়ে কেরাম হলোর এত মর্যাদা বাড়ার কারণ হইল এরা ঈমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার নসিব করছে। সুবহানাল্লাহ। ওয়ালাকি সাহাবায়ে কেরাম হলোর তৈল্য কিয়ামত পর্যন্ত আর কোনো আল্লাহর হাবিবর উম্মত এই জমিনও আগমন করতে নাই, এরার মর্যাদা আলাদা। আল্লাহর হাবিবে আরো ঘোষণা করছেন, অতঃপর তুমি তান যত কিয়ামত মুখী হইবাই নিচে দিয়ে নামিয়া যাইবাই তোমাদের মর্যাদা কমব। এই মর্যাদা কমার কারণ হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝার উদ্দেশ্যে কইতাম চাইয়া যে আমার তাকে যদি কেউ 6 মাস আগে জন্মগ্রহণ করে আল্লাহর হাবিবর শিক্ষা মোতাবিক, আল্লাহর হাবিবর ঘোষণা মোতাবিক সেই ব্যক্তি আমার তাকে মর্যাদাশীল। মর্যাদাশীল এই কারণেই আমার তাকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী। সুবহানাল্লাহ। অথচ আমরা আলোচনা করি, সমালোচনা করি যে আমরার মর্যাদা বেশি আর বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলোর মর্যাদা কম। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি সব জ্ঞানে জানিয়া বুঝিয়া হইতে এক মুহূর্ত লাগি তার ইমান থাকতো নাই, ইমান থাকতো নাই। ও কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, আল্লাহর হাবিবর নিকটবর্তী উম্মত হলোর মর্যাদা বেশি আর আমরা যত দূরবর্তী এরার মর্যাদা কমতে আছে। ওলাগি আমরা সতর্ক অবস্থায় আলোচনা করতে হইব, সমালোচনা করতে হইব। যে আলোচনায় আপনার আমার দৌলতে ইমানের কমজোরি হয়, দৌলতে ইমান নষ্ট হয়, এই জাতীয় আলোচনা থেকে নিজরে বিরত রাখতে হইব। আল্লাহ আমরা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم حاضرین کرام অথচ আমরা প্রত্যেকেই স্মরণ রাখতে হইব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে ঘোষণা দেয়া রাখছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যত প্রাণী হলরে এই জমিন সৃষ্টি করছেন প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব আমরার পূর্বে যত প্রাণী হল এই জমিন আগমন করছেন প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। আমরাও যে কোনো সময় এই জমিন থেকে বিদায় নিতে হইব।
আপনি আমি ইচ্ছা না করলেও বিদায় নিতে হইব, কারণ আল্লাহ ঘোষণা করেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ড এদিক সেদিক করা হইতো নাই। যে সময় মালিকের হুকুম হয়ে দিব আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এই জমিন আল্লাহ আমরা সৃষ্টি করছেন, বিশেষ করে এই দুই জাতির এক উদ্দেশ্যে এই জমিন সৃষ্টি করছেন যে দুনিয়ার জিন্দিগিরে তোমরা সফল করো। দুনিয়ার জিন্দিগিরে সফল করতে পারলে আমি প্রতিশ্রুতি প্রদান করছি আখিরাতের জিন্দিগিরে আমি কামিয়াব করে দেবো। আমরা যদি দুনিয়ার জিন্দিগিরে সফল করতাম পারি না, তাহলে দুনিয়ার জিন্দিগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগি ধ্বংস হইব। যে মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিব, সেই মুহূর্ত থেকে ইবাদত বন্দেগীর দরজা বন্ধ করে দেওয়া হইব। আমরা সেই সময় আফসোস করিয়াও লাভ হইতো নাই। ওলাগে এই সুযোগ একমাত্র দুনিয়াত আপনি আমি থাকাকালীন সময় যদি ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি, তাহলে দুনিয়ার জিন্দেগি আপনার আমার লাগি কামিয়াব হইব। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তখন আপনি আমি আফসোস করিয়া আর কোনো লাভ হইত না। লাগি তো হাদিস শরীফ আছে, অনেক আল্লাহর বন্দার বান্দি হলে মালিকের দরবার ও ফরিয়াদ জানাই বাবলা, আল্লাহ আমরা রে আর একবার তা দুনিয়াত দেও। আমরা দুনিয়াত দিলে আর জীবনে এই জাতীয় গুনাহ কাজে লিপ্ত হইতাম নাই। তোমার সন্তুষ্টি অর্জনের লাগিয়ে আমরা চেষ্টা করবো, আমরা তোমার সন্তুষ্টি অর্জন করবো। আল্লাহ এই সুযোগ আর দ্বিতীয়বার আর নাই। ওলাগিয়ে দুনিয়াত আল্লাহ একবারও সৃষ্টি করছেন, দুনিয়ার জিন্দেগির সফল করতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সতর্ক করিয়া ঘোষণা করেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সতর্ক করেন যে মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতির কারণে, দুনিয়ার কারণে তার তাকে মুখ ফিরাইয়া আছে। তদ্রূপ আমরার অবস্থা, আমরা দুনিয়ার কারণে আখিরাতে ভুলিয়া আছি, মৃত্যুরে ভুলিয়া আছি। অথচ আমরা যারা এই জমিন জন্মগ্রহণ করছি, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। বলা গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আকসিরু যিকরা জিল্লাতিল মাউত। তুমি তান বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হয়। সুবহানাল্লাহ। বলা গিয়া দেখুন জানি যে স্থানীয় কোনো আল্লাহর বন্দা আর বান্দি ইন্তেকাল করার পর 2-4 দিন আমরা ভিতর নরম থাকে, ভিতরে ভয় থাকে। এই ভয় থাকার কারণে আমরা যারা রেগুলার নমাজ পড়ি না, এই 2-4 দিন রেগুলার নমাজ পড়ার চেষ্টা করি। এর কারণ হইল আমরার ভিতরে ভয় ঢুকি যায়, আমিনি দুনিয়া থেকে যাই। এই ভয় যতদিন আপনার আমার ভিতরে থাকে, ততদিন পর্যন্ত আমরা রেগুলার ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তিগফার পড়তে থাকি। আর যখন আবার স্বাভাবিক জীবন যাপন শুরু করি, মৃত্যুরে ভুলি যাই, তখন আবার আমরা গুনার মাঝে লিপ্ত হই। বলে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো, যাতে গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইয়া থাকে। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমরা যেন সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জমিন ও আপনার আমার সৃষ্টি করছেন। রব্বুল আলামিন সতর্ক করিয়া ঘোষণা দিয়া রাখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ ঘোষণা করেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতের লাগি সে কি সঞ্চয় করছে, সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আমরা আখিরাত প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? এই প্রস্তুতি বলতে কিতাব বলে ইবাদত বন্দেগী, ইমানকে মজবুত রাখা। ও লাগি তো আমরা প্রত্যেকেই কমি বেশি আমরার ইমান আছে, ও লাগি আমরা সুযোগ পাইলে দোয়া করি বলে, আয় আল্লাহ আমরা রে খাতেমা বিল খরে নসিব করুক, আল্লাহুম্মা আমিন। কারণ খাতেমা বিল খরে নসিব না হইলে দুনিয়ার জিন্দেগিও বেকার, আখিরাতের জিন্দেগিও ধ্বংস। ওলাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবার হন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ব বিষয় আল্লাহ অবগত। আমরা দুনিয়া কি করতে আছি না করতে আছি রব্বুল আলামিন অবগত, যার কারণে আমরা যেন সতর্ক হই রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে শ্রেষ্ঠ ইবাদত দান করছেন, নিয়ামত দান করছেন। তার পছন্দনীয় ইবাদত হইল যে ইবাদত আপনি আমি কায়েম না করলে, অন্যান্য ইবাদত বন্দেগী করলেও রব্বুল আলামিন অন্যান্য ইবাদত বন্দেগীরে কবুল করেন না, মঞ্জুর করেন না। এই ইবাদতের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই 5 ওয়াক্ত নামাজে নির্দিষ্ট করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফজরের নামাজ জোহর তো পড়লে হইবনি, হইতো না। ওলাকে সময় নির্ধারণ করে দিয়েছেন। যে সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময় আপনি নামাজ কায়েম করতে হইব। মেহরবানি করছেন, দয়া করছেন। ফজরের নামাজ ফর আপনি আমি নফল ইবাদত বন্দেগী করি, কোরআনুল কারীম তিলাওয়াত করি, ওয়াজিফা শরীফ তিলাওয়াত করি। এর পরবর্তীতে দুনিয়ায় কাজকর্ম আমরা যুক্ত হই। কিন্তু যখন ওই জোহরের আজান পড়ে আমরা সঙ্গে সঙ্গে দুনিয়ার কাম থেকে বিরত থাকিয়া আমরা নামাজ কায়েম করি। এই ফজর থেকে জোহর পর্যন্ত দুনিয়ায় যাবতীয় কাজ করি। রব্বুল আলামিন এই যাবতীয় কাজগুলোর ইবাদতের অন্তর্ভুক্ত করি নেন। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, আর 24 ঘন্টা অতিবাহিত হইল এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দিয়া। এই 24 ঘন্টারে আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিন। ওলাকি তো আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। तमाम इबादत बंदगी আমি আমার হাবিবর উম্মত হলর লাগি সহজ করে দিছি, আসান করে দিছি। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি আমি দুনিয়ায় কাজ কর্ম করি, কিন্তু আল্লাহ এই কাজ কর্মের ইবাদতের অন্তর্ভুক্ত করে দিছেন। যদি আল্লাহ হুকুম করতা যে আমার হাবিবর উম্মত হল, তোমাদের এই জমিনও আমি সৃষ্টি করছি একমাত্র আমার গোলামির উদ্দেশ্যে, তোমাদের দুনিয়াদারির কোনো প্রয়োজন নাই। তুমি তাই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ইবাদত বন্দেগীর মাঝে লিপ্ত থাকো। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী থেকে লিপ্ত থাকো, তাও আমরা বাধ্য আসলাম, ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতের সীমা সংখ্যা গণনা করা আদৌ কারোর পক্ষে সম্ভব নয়। আর আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত সব নিয়ামত দান করছি, তুমি তাই এই সব নিয়ামত গণনা করে শেষ করা আদৌ কারোর পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত নিয়ামত দান করছেন, এই নিয়ামতে উপভোগ করার লাগি আল্লাহ আপনার আমার সময় দান করছেন। যদি নামাজ কায়েম করিয়া ইমান ঠিক রাখিয়া আল্লাহর দেওয়া নিয়ামতের উপভোগ করেন, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ।
এই নিয়ামতে আল্লাহ বর্ধিত করে দেন। আল্লাহ ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে তোমাদের ছোট বড় নিয়ামত প্রদান করছি, এই ছোট বড় নিয়ামতের যদি তুমি দেন শুকরিয়া আদায় করো, হক আদায় করো, তাহলে আমি ছোট বড় নিয়ামত গুলোরে বর্ধিত করে দিমু, বাড়াইয়া দিমু, বলাইয়া দিমু। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকুর আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? বাড়ে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সতর্ক করেন, এই সব ছোট বড় নিয়ামতের না শুকরিয়া হইলেও জানিয়া রাখো, তোমাদের কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করমু। বলে গিয়া প্রত্যেক পুরুষ মহিলা প্রত্যেকের এই জমিন আল্লাহ সৃষ্টি করছেন দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। আমরা যখন ছোট ছিলাম, আমরার অভিভাবক মা বাবা সহ প্রত্যেকে আমরা সতর্ক অবস্থায় লালন পালন করছেন, কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা প্রদান করছেন, আমরা নামাজ রোজা ইত্যাদি শিক্ষা প্রদান করছেন, ঠিক কিনা? আমরা যদি সেই দিকে খেয়াল করিয়া আমরা আগামী দিনের প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত না রাখি, তাহলে দুনিয়ার জিন্দগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দগিও ধ্বংস হইব। ওলাগি গুরু দায়িত্ব আঞ্জাম দিতে হইব। আপনার আমার আগামী দিন প্রজন্ম হলরে কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা প্রদান করতে হইব। নতুবা আপনি আমি যত ইবাদত বন্দেগি করি না কেন, এই ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতে নাই, মঞ্জুর করতে নাই। কারণ আল্লাহ স্পষ্ট ভাবে ঘোষণা দিয়া রাখছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমরা পুরুষ মহিলা প্রত্যেকের ছোট বড় নিয়ামত সম্পর্কে জবাবদিহিতা করবা। সেই দিন আমরা জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই। কারণ দুনিয়ার থাকাকালীন সময় আমরা অবহেলা করছি, গাফলতি করছি, যার কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম অভিভাবক হিসাবে আপনার আমারে গ্রেফতার করবা। এর পরবর্তীতে আপনার আমার আহলে পরিবারকে গ্রেফতার করবা, উভয়ের কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি আমরা প্রত্যেক হইলাম দায়িত্বশীল। এই দায়িত্বের মাঝে যদি অবহেলা করি, গাফলতি করি দুনিয়ার কারণে, তাহলে দুনিয়া জিন্দিগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগিও ধ্বংস হইব। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় এই গুরু দায়িত্ব দিকে যেন আমরা খেয়াল রাখি। অনেক এলাকা থেকে দেখা যায় ইসলামী প্রাথমিক শিক্ষা, যে শিক্ষা আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগিয়ে আল্লাহ ফরজ করে দিছেন, ইসলামী প্রাথমিক শিক্ষা অর্থাৎ মসজিদের শিক্ষা, ঠিক না? এই মসজিদের শিক্ষা আল্লাহ ফরজ করে দিছেন। এগো আপনি আমি বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতেইব। বলা গিয়া যে এলাকার থাকিয়া ইসলামী প্রাথমিক শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা যেন সেই দিকে খেয়াল নেই। আমরা যেন এই ইসলামী প্রাথমিক শিক্ষা আবার চালু করি। যদিও বাদ ফজর সম্ভব না হয়, এই 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় যেমন আমরা নির্ধারণ করি, আর এককভাবে হোক আর সম্মিলিতভাবে হোক, আমরা যেন এগুলা চালু রাখি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এটা আমার জ্ঞান থেকে আমি হই। আর অনেক এলাকাত আমি 2-1 বাচ্চারে জিজ্ঞাসা করছি যে নমাজ জোর ও নমাজ কত রাখাত, বাচ্চায় হওয়া সম্ভব হয়েছে না। কারণ এই জাতীয় শিক্ষা থেকে আমরা মহরুম রাখছি, সেই দিকে আমরা লক্ষ্য নাই, খেয়াল নাই। আপনার আমার গাফলতির কারণে, অবহেলার কারণে আগামী দিনের প্রজন্ম দুনিয়ার জিন্দিগিও বরবাদর, আখিরাতের জিন্দিগি ধ্বংসর। সেই বুঝা আপনি আমি বহন করতে হইব। ওই লাগে সেই দিকে যেন আমরা লক্ষ্য রাখি, খেয়াল রাখি। আল্লাহ আমরা সেই দিকে খেয়াল রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
যারাও দুনিয়ার জিন্দিগির সফল করতে পারছে পুরুষ মহিলা, তারার প্রতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবানি করছেন, দয়া করছেন। এরার উদ্দেশ্যে আল্লাহ শুভ সংবাদ প্রদান করছেন। সুবহানাল্লাহ। খালি দুনিয়া জিন্দিগির শুভ সংবাদ নাই, যে সময় এরা দুনিয়া থেকে বিদায় হইন তখনও আল্লাহ পাক রব্বুল ইজ্জত এরার উদ্দেশ্যে শুভ সংবাদ দান করছেন। শুভ সংবাদ কিতা? আল্লাহ কালামে পাক ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার হল যখন দুনিয়া থেকে বিদায় হইল তখন এরার উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন যে, হে প্রশান্ত নফস, হে রূহ, তুমি ফিরিয়া চলো তোমার মালিকের দিকে, তোমার প্রতিপালকের দিকে। সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন হয়ে আমার আমার অনুগত বান্দাদের দলভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরারে আল্লাহ শুভ সংবাদ দিয়া রাখছেন। এই শুভ সংবাদের আশা আমরা করতাম পারি কিনা? যদি আমরা আশা রাখি তাহলে দুনিয়ার জিন্দিগির অবশ্যই আমরা সফল করতে হইব। আর দুনিয়ার জিন্দিগির সফল করতে পারলে আল্লাহ প্রতিশ্রুতি প্রদান করছেন আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দিবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরো ঘোষণা করেন, ওয়া লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে উদাহরণ দিয়া থাকি, এক অন্যরে উদাহরণ দিয়া থাকি, যেমন কর্ম তেমন ফল, হয় কিনা? আমরা হই যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মর উপরে আখিরাতের নির্ভয়। দুনিয়ার কর্ম বালা হইল আখিরাতের ফলাফল বালা। এই দুনিয়ার কর্মরে বালা করতে পারলে আখিরাতের ফলাফল বালা। দুনিয়ার কর্মরে বালা করতে হইলে একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ব্যতীত আপনি আমি যদি আপনার আমার ইচ্ছা মুআফিক জীবন যাপন করি তাহলে দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। এমন এক কঠিন জমানা আমরা অতিবাহিত করতে আছি। আল্লাহর নিয়ামতে অস্বীকার করতে আছি। যেমন দিনের বেলা আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন। দিনের বেলা নিয়ামত না আমরা লাগি, রাত্রিবেলাও নিয়ামত। কিন্তু এই নিয়ামতরে আমরা উলট পালট করে লইছি। দিনের বেলারে বানাই লইছি রাত্রিবেলা, আর রাত্রিবেলারে বানাই লইছি দিনের বেলা। কতটা ঠিক কিনা? এখানে টাউন বন্দরে গ্রামে গঞ্জের অধিকাংশ আমরা দেখা যায় 2টা, 2:30, 3টা পর্যন্ত আমরা জাগ্রত, আর দিনের বেলা 2টা, 2:30 পর্যন্ত আমরা ঘুমন্ত অবস্থায়। এর ভিতরে তো হটা ওয়াক্ত নামাজ ফৌত হয়। কথা আছে কিনা? শারীরিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হই, অর্থ দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিনের বেলা আমরা লাগিয়া নির্ধারণ করছেন, দিনের বেলা তুমি তাই মেহনত করো, ইবাদত বন্দেগী করো, আর রাত্রিবেলা আমি তোমাদের দান করেছি তুমি তাই বিশ্রাম করো। বিশ্রাম বুঝুন, আরামে ঘুম দেও। সুবহানাল্লাহ। ও যে আমরা দিনের বেলা পরিশ্রম করি, আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা ক্ষয় হয়। বডির মাঝে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলা ক্ষয় হয়। আল্লাহ মেহেরবানি করেন, যখন আমরা বিশ্রামও যাই, আমরা বিশ্রামও থাকা খালির সময় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলারে পূরণ করে দিন। সুবহানাল্লাহ। নতুবা আমরা যে পরিমাণ পরিশ্রম করি, আমরা হাত পা সিঁড়ি সিঁড়ি উফরিত উঠা ধরল, কথাটা ঠিক কিনা? কিন্তু এগুলারে আল্লাহ রাত্রিবেলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ওলাগে আল্লাহ নিয়ামতে অস্বীকার করলেন, দুনিয়ার জিন্দেগি বরবাদ হইব, নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগি ধ্বংস হইব। বর্তমান সময় বড় কঠিন সময়। যদি আমরা কোরআন সুন্নাহরে অনুসরণ না করি তাহলে আমরা দুনিয়া জিন্দেগি ধ্বংস হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। সঙ্গে সঙ্গে আমরা আগামী দিনের প্রজন্ম দুনিয়া আখিরাত বরবাদ হইব। এর জবাব দিতে আল্লাহর কাছে আমরা করতে হইব। ওলাকে সেই থেকে খেয়াল রাখতে হইব
যেভাবে আমরার পূর্বপুরুষ হলে আমরার প্রতি খেয়াল রাখছেন, নেক নজর রাখছেন, উদ্দেশ্য যে আমার আগামী দিনের প্রজন্ম যেন সঠিকভাবে বড় হইতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমরা ঠিক তেমনি ভাবে সেই দিকে খেয়াল রাখতে হইব। আপনার আমার আহলে পরিবার যেন আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, ঠিক কিনা? আপনি আমি একলা জন্নত যাওয়া সম্ভব নাই। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে তুমি তাই জন্নত সব জন্নতবাসী হো, একে অন্যর উসিলায় প্রত্যেক জন্নতবাসী হো। আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবর উম্মত হলরে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করতা, ওলাকে এত সব জরিয়া দান করছেন যে তুমি তাই জরিয়া ধরো, উসিলা ধরো, আর পার হইয়া যাও। সুবহানাল্লাহ। আর না ইবাদত বন্দেগী বলতে তো কিচ্ছু না। আপনারা জানা আছে যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা 50 ওয়াক্ত নামাজ দান করছিলাম। কত? 50 ওয়াক্ত। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই 50 ওয়াক্তের পরিবর্তে মেহেরবানি করিয়া আমরা 5 ওয়াক্ত নির্ধারণ করছেন, যাতে আমরা সহজভাবে দুনিয়ার জিন্দগি করতাম পারি, আসানোর সহিত জিন্দগি করতাম পারি। ওলাকি তো আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব। আল্লাহ আমরা হেফাজত করুকা, দুনিয়ার জিন্দগি সফল করে দৌকা। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়েন না, বিশেষ করিয়া আপনার প্রতি আহ্বান করতাম চাইয়েন যে আজকের এই মুবারক মহফিল বৎসরে একবার হইয়া থাকে, ঠিকই না? আপনারা অত্র এলাকার পরামর্শ ক্রমে আজকেই নির্ধারিত তারিখ ওরা গিয়ে আজকের লাগিয়ে দুনিয়ার কাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া যতক্ষণ পর্যন্ত এই মুবারক মহফিল চলমান থাকে আপনারা এই মুবারক মহফিল অংশগ্রহণ করুকা। হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এর উসিলায় আপনার আমার বিগত জিন্দিগির তামাম গুনাহ খসরতে মাফ করিতে পারেন। সুবহানাল্লাহ। সামনের জিন্দিগির আল্লাহ কবুল করতে পারেন। ওলাগি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবর উসিলায় দৌলতে নিয়ামত দান করছেন, দৌলতে তওবা দান করছেন, দৌলতে দোয়া নিয়ামত দান করছেন। আমরা খালিস ভাবে তওবা করতাম, বিগত জিন্দিগির উপরে শর্মিন্দা হইতাম, বিশেষ করিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও চকুর ফানি ছাড়িয়া দোয়া করতাম। ওলাগে আল্লাহ মুমিনর চকুর ফানির এত পছন্দ করেন, আল্লাহ ঘোষণা করেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। মুমিনর চকুর ফানিয়ে জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে। সুবহানাল্লাহ। ওলাগে মুমিনর চকুর ফানি আল্লাহর কাছে এত পছন্দনীয়। বিশেষ সময় আল্লাহ দান করছেন, এই বিশেষ সময়ের মাঝে এক সময় হইল শেষ রাত্রে উঠি আল্লাহর মকবুল বান্দার বান্দি হলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এরা ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এই ইবাদত বন্দেগী যদিও অতিরিক্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই অতিরিক্ত ইবাদত বন্দেগীর আল্লাহ পছন্দ করেন। আমরাও দেখি দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো মানুষ রাখি নির্দিষ্ট কাজর লাগিয়া, আর এই মানুষের মন বালা হয়, নিয়ত সফা হয়, এই গৃহস্থর নির্দিষ্ট কাজর ফর অতিরিক্ত কাজ করে, তে এই গৃহস্থ এই ব্যক্তির উপরে খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন গোলামে নির্দিষ্ট ইবাদত বন্দেগীর পরে অতিরিক্ত ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বান্দার উপরে আরো খুশি হয়। ওলাগি তারে রহমত বরকত শান্তি প্রদান করেন। আমরা যেন রহমত বরকত শান্তি আশায় বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করতাম পারি। এর আগে আমরা 5 ওয়াক্ত নামাজে দাইম আর কায়েম করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক, আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম নাই, শেষ করার পথে আবারও আহ্বান করি আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক উলামায়ে কেরামহলর আলোচনা শুনবা। আল্লাহ আপনারা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ,
إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله তুমি দয়া করে আমরারে মাফ করে দেও মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও এই জান্নাতের বাগান আর উসেরা অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো প্রত্যেক রে সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও যতদিন জমিন ও হায়াতে রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক ইনায়াত করো খাস করে আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো হালাল রুজির দরজা খুলে দেও বিদেশ যাত্রী হলো তামাম খাস কর্মরে সহজ করে দেও আসান করে দেও সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলে দেও আয় আল্লাহ এই মুবারক মাহফিল তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন স্থানীয় ভাবে যারা মেহনত করছেন তামামরি সাহায্য সহযোগিতা এই মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন খাস করে জমিন তাকি তামাম গজবরে দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও তোমার যত বন্দার বান্দি হলে এই মুবারক মাহফিল দুয়ার আশা করছেন দুয়ার দরখাস্ত করছেন তামামর দুয়ার দরখাস্ত এই মাহফিলের পক্ষ থাকি তুমি মালিকর দরবার আমরা পেশ করে দিলাম যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও আয় আল্লাহ তুমি মেহরবানি করি দয়া করি আমরা প্রত্যেকরে বারবার হারমান শরীফ জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবর মকবুল জিয়ারত নসিব ফরমাও এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দেও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুস্তাঈদিন সালফে সালিহিন এরার দরজারে বুলন্দ করে দেও तमाम দুনিয়ার तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম সহ হযরত শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ প্রত্যেক এলাকার মাথার উপরে ছায়া হিসাবে মুরব্বিয়ানে আযাম মুখলরে রাখো এরারে সুস্থতা দান করো নে হায়াত দান করো এই এলাকার উপরে ছায়া হলরে আরো বহুত দিন বাকি রাখো
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله তোমার বন্দার বান্দি হলে বড় আশা করি মুবারক মাহফিল দোয়া চাইতুন তোমার বন্দা হল বড় আশা করি মাহফিল হাজির হইছুন হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাসুন আমরা বিশ্বাস করি জান্নাতের বাগান বইয়া হে অন্য রুসি লালিয়া তুমি মালিকের দরবার ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে বিদায় করতাই নাই এই মাহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم.